আমরা বিএসটি থেকে এসেছি মোবাইল কোড টিমে। এই মাঠা ফ্যাক্টরি আপনার না? জি ইনশাআল্লাহ। কি কি মাঠা বানান এখানে? এটা এই যে সিরাজগঞ্জ গোল মাঠা। আচ্ছা, একটু দেখান আমাদেরকে, একটু হ্যাঁ, নিয়ে অবশ্যই। আসুন। আপনার যে প্রোডাক্ট এটা বানানোর জন্য বিএসটির লাইসেন্স দরকার হয়। আপনার যদি কোনো আবেদনপত্র থাকে প্রমাণের, কিন্তু দেখান। আর আপনি এই পরিবেশে যে করতেছেন, এখানে আপনার দুধ বা এটা কি আপনার কাছে উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে? বিএসটি আইন অনুযায়ী আপনি যদি একটু বাধ্যতামূলক পণ্য আছে, যেমন দই, দই থেকে উৎপন্ন মাঠা, হ্যাঁ। লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত বিক্রি বিতরণ বাজারে সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ, 2 বছর যাবত আপনি লাইসেন্স ছাড়া, এখনো কিন্তু আপনার লাইসেন্স প্রক্রিয়া কোনো না কাজ না, হয়নি। হয় না, হয় না। কিন্তু আপনার এখানে ফুল সাপ্লাই হচ্ছে। আমি কিন্তু গাড়ি দেখতে পাচ্ছি এলাকা থেকে ক্রমাগত উৎপন্ন হয়ে বের হয়ে যাচ্ছে। এই যে হাম্বা ফুল ক্রিমি, যে আপনার অনেকগুলো দেখতে পাচ্ছি মাঠার গাড়ি আছে। তো এই অপরাধ আপনি বুঝতে পারতেছেন? দুগ্ধজাত পণ্য যদি আপনি গরমে রাখেন এটাতে ব্যাকটেরিয়া অ্যাটাক করবে। আপনি প্রিজার্ভ করেন কোথায়? আপনার ফ্রিজ আছে? বড় ফ্রিজ বা না না, কোনো ফিনিশ নাই। এই যে আপনি দেখতে পারেন এখানে ঠান্ডা আছে আপাতত। এই ঠান্ডায় আপনার যে ভালো আছে এটা গ্যারান্টি কি? এটা গ্যারান্টি দিয়ে শুধু তো আমরা করি না, আমাদের সিরাজগঞ্জ জেলা করে সবাই এই কোয়ালিটিতেই করে। না 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 না, এইটা আপনার হয় না। এইভাবে কখনো এই দুগ্ধজাত পণ্য বা মাঠা এগুলো ঠিক থাকবে না। ভুলগুলো আমি একটু আরেকবার আপনাকে বলি, ঠিক আছে? আপনি স্বল্প শিক্ষিত হতেই পারেন, না বুঝতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যখন আমাদের লাইসেন্স নিতে হয়, তার আগে আপনার কিন্তু সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েই তারপর আমাদের লাইসেন্স দেওয়ার কাজ। আপনি সেটা অমান্য করে কিন্তু এখন পর্যন্ত আপনার লাইসেন্সের আওতায় আসেনি। আপনি যদি লাইসেন্সের আওতায় আসতো, ভিজিট করার পর আপনাকে বলতো যে কোন টেম্পারেচারে রাখতে হবে, কি কি ইউজ করতে হবে, সিলার যে ইউজ করা যাবে না, এবং আইপিএস ব্যাকআপ রাখতে হবে। কারণ ব্যাকআপ ছাড়া 3-4 ঘন্টা কারেন্ট না থাকলে আপনার কিন্তু পণ্য প্রিজার্ভ করা যাবে না, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। ঠিক আছে? তখন আপনি যখন বাজারে সাপ্লাই করবেন সেটাই হয়ে যাবে। তার আপনাকে সেটাই বোঝানোর চেষ্টা করতেছিল। ঠিক আছে? আপনি হ্যাঁ করতে পারেন হয়তো বা ওইটা আপনার কস্ট এফেক্টিভ হচ্ছে, কিন্তু কস্ট এফেক্টিভ বিষয়, আপনি যে প্রোডাক্টটা করছেন এটা সেন্সিটিভ প্রোডাক্ট, এটা মাঠা, এটা দুগ্ধজাত পণ্য। দুগ্ধজাত পণ্য আপনি কিন্তু এভাবে প্রসেস করতে পারেন না। ঠিক আছে? এবং সেটা প্রিজার্ভেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে প্রসেস হয়ে গেল সেখান থেকে কাস্টমার এন্ডে যাওয়া পর্যন্ত যে ধাপগুলো আছে, এটা কিন্তু খুব সাবধানে করতে হয়। কিন্তু আপনার কিন্তু সেখানে কোনো পদ্ধতি দেখতে পাচ্ছি না। নর্মালি গাড়িতে করে আপনার দিচ্ছেন এবং ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকতেছে না। এটার ব্যাকআপ হিসেবে আপনার কিছু নাইও। ঠিক আছে? জেনারেটর বাইপাস কোনো সিস্টেম নেই, জেনারেটরও নাই। আপনার আছে এখানে না না। জেনারেটর নাই। তাহলে আপনি চিন্তা করেন আপনার পণ্য উৎপাদনের পরে ওই সময়টাতে আপনার জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার একটা সমূহ পসিবিলিটি তৈরি হয়। এবং তার থেকে বড় কথা, আপনার আশপাশে কিন্তু পরিবেশটা ফাঁকা। মানে কি, পুরোপুরি এই জায়গাটা খোলা আছে। তো খোলা জায়গার মধ্যে যখন আপনি করবেন, যে কোনো কিছু পোকামাকড় বলেন, ব্যাকটেরিয়া বলেন, বাইরে থেকেই বলেন, যে কোনো কিছুতে কন্টামিনেট হয়ে যেতে পারে। ঠিক আছে? যার কারণে এগুলো আপনাকে বলা, এবং আমাদের লাইসেন্স প্রসেসটা, লাইসেন্স প্রসেস দিতে গেলে কিন্তু আপনাকে সবকিছু শিখিয়ে পড়িয়ে দেওয়া হবে। ঠিক আছে? এই ছিল আপনার, তাহলে বুঝতে পারছেন তো? অনুমোদনহীন এই হাম্বা ফুল ক্রিম মিষ্টি মাঠা তৈরি করতেছেন, এটা একটা অন্যায়। আপনি স্বীকারও করেছেন। আপনার স্বীকারোক্তির প্রেক্ষিতে এইটা কয়েকটা অন্যায় হয়েছে। এটা অনুমোদন নেই এবং মানে পরিবেশ একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন। এই পরিবেশে আমার মনে হয় মাঠা আপনিও খান না। এবং আপনি যেটা বলতেছেন যে সঙ্গে প্রিজার্ভ করার জন্য এই যে এটা কি বলে জার, সেলার। সেলার, সেটা আপনি বলতেছেন যে ওইটাতে ঠান্ডা করেন, কিন্তু আপনার কোনো জেনারেটরের ব্যাকআপ নাই, তারপরে হচ্ছে আইপিএসও নাই। তো এরকম মাঠা কয়েক ঘন্টা রাখলে কখনোই এটা সঠিক রাখা সম্ভব না বা মান ঠিক রাখা সম্ভব না, এটা নষ্ট কনফার্ম হয়ে যায়। এই অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট আইন 2018 এর 31 ধারা লঙ্ঘন করায় আপনাকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হলো।